আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফাঁকা বাড়ি সুযোগকে কাজে লাগিয়ে পরপর 3টি দরজা ভেঙে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। নদিয়ার শান্তিপুর থানার আরবলদা গ্রামে এই ঘটনায় তদন্তে পুলিশ। রাজস্থানের এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি। গোপন সূত্রে খবর পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হাওড়া নিশ্চিন্দা থানার পুলিশ। গ্রেপ্তার 3। পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলের প্রশাসনিক আধিকারিক থেকে পুলিশ। বাঁশবেড়িয়া পৌরসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়া শাহগঞ্জের নন্দীবাজারে ভবঘুরেদের জন্য আবাসস্থল পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের। আসছি বিস্তারিত খবরে। দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজা ভেঙে নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুরের আরবলদা গ্রামে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পরপর 3টি দরজা ভেঙে ঘরের সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, আরবলদা গ্রামের বাসিন্দা শিবানী দত্ত মজুমদার দীর্ঘদিন আগেই তার স্বামী মারা গিয়েছেন। তার একমাত্র মেয়ে কর্মসূত্রে বাইরে থাকে, সেই কারণেই মাঝে মধ্যে শিবানী দত্ত মজুমদার মেয়ের কাছে চলে যেতেন। গত শনিবার সে তার মেয়ের কাছে গিয়েছিলেন। তিনি যাওয়ার সময় সব দরজাতে তালা লাগিয়ে গিয়েছিলেন। তিনি বাড়ি ছিলেন না, এই খবর ছিল দুষ্কৃতীদের কাছে। সেই সুযোগ নিয়েই গভীর রাতে দরজার সবকটি তালা ভেঙে বাড়িতে থাকা নগদ টাকা, কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শিবানী দেবী বাড়িতে ফিরে দেখেন তার সদর দরজার তালা ভাঙা। এরপর তার সন্দেহ হয়। ভিতরে গিয়ে তিনি দেখেন আলমারি খোলা এবং ঘরে চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। পাশাপাশি তিনি আরো দেখেন ড্রেসিং টেবিলে ড্রয়ার খোলা রয়েছে, যেখানে কিছু নগদ টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার খবর জানাজানি হতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো ঘটনাটি লিখিত অভিযোগ নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজেও তদন্ত শুরু করেছে পুলিশ। এদিনের এই চুরি প্রসঙ্গে বাড়ির মালকিন শিবানী দত্ত মজুমদার কি বলছেন শুনুন। না, আমি এসে তালা খুলছি। আমি বাড়িতে এসেছি শনিবার দিন সকালবেলা, বিয়ে বাড়ি গেছি, কালকে আসতে পারিনি, আজকে এসে তালাটা খুলেছি। তালাটা খুলতে আমি এটা ভাঙা কেন, আমার তো যেই তালাটা খুলতে গেছে আমার পায়ে পড়ছে, পাটা সরিয়ে নিয়েছি, তারপর দেখছি গ্রিল খোলা, এই দরজা খোলা, তখনই দৌড়িয়ে এসেছি। আচ্ছা, এসে কি দেখলেন? দেখছি এই সব এরকম দেখলাম, সব ছড়ানো ছিটানো, আলমারি খোলা। কি কি ছিল ঘরে, কি কি নিয়েছে মনে করছেন? টাকা পয়সা নিয়েছিল, ওই ডয়ারে ছিল টাকা, ওইও ছিল টাকা। আচ্ছা আচ্ছা, আর কিছু জিনিসপত্র কিছু জামা কাঁচা সব নিয়েছে। তারপরে ওই ওপরের শাড়ি টাড়ি, ওই তো ঘরে ওইখানে পড়ে রয়েছে শাড়ি, ওই বাগানে। আপনি কি একাই থাকেন? তো আমি একাই থাকি। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার গভীর রাতে হুগলির চাঁদদানির জিটি রোডের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM এ টাকা লুটের চেষ্টা। ইট দিয়ে থেতলে ভেঙে দেওয়া হয় মেশিন। আওয়াজ পেয়ে স্থানীয়রা চিৎকার করতেই পালিয়ে যায় দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এবার হুগলির চাপদানিতে এটিএম লুঠের চেষ্টা। ইট দিয়ে থেঁতলে ভাঙা হলো মেশিন। চাপদানি জিটি রোডের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গেই রয়েছে এটিএম কিয়স্ক। সোমবার গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়। ইট দিয়ে ভেঙে ফেলা হয় মেশিন। যদিও টাকা যেখানে থাকে সেই জায়গায় পৌঁছতেই পারেনি দুষ্কৃতীরা। আর এই এটিএম এর পাশেই থাকেন পশুপতি মাহাতো। তিনি বলেন, রাত 1টা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল, কুকুরও ডাকছিল। স্থানীয় একজন দেখেন এটিএম এর ভিতর কেউ আছে, চিৎকার করতেই সে ছুটে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়, আইসি ভদ্রেশ্বর। এরপর ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান একজনই ছিল। তার সঙ্গে ব্যাংকের কোনো সমস্যা হয়েছিল নাকি এটিএম এ টাকা তুলতে গিয়ে কোনো সমস্যা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। सुता रनिया घर में कुत्ता बहुत जो चिल्लात रहे। अब ठाए ठाए ईटा से माने फोड़त रहे, ईटा से लेकर के खूब फोड़त रहे। फोड़ करके तब एक फिर लड़का निकलल है, तब कहता है तू क्या करता रहे। तब मैंने यहाँ से उठ करके भागल कस इधर में गई, यहाँ से सो गए जाते। कितना बजे होगा रात को? रात के 1 बजे। हाँ। कितना जन था? एक जन था। एक ही जन था। हाँ। बाइक से भागा ना? ऐसे पैदल भागा है। पैदल? हाँ पैदल। ईटा से मार रहा था? हाँ ईटा तो जो 3-4 ठो ईटा भीतर में गिरा है। आवाज तो सुना है, लेकिन हम हमारे आदमी का पड़ल ऐसा है ना, तब घर में सोआ रहा। तो लक्ष्मी है ना, हाँ लक्ष्मी है ना, वो हमारे उधर गया था वो एटीएम में के वो जो कर रहा था, वो गली से आया है। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ হুগলি। রাজস্থানের এক ব্যবসায়ীকে অপহরণ করে 10 লাখ টাকা মুক্তিপণের দাবি। অপহৃত এই ব্যবসায়ীকে উদ্ধার করলো হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার 3 অপহরণকারী। রাজস্থানের এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করলো হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশ। গ্রেফতার 3 অপহরণকারী। সাংবাদিক সম্মেলন করে হাওড়ার ডিসিপি নর্থ বিশপ সরকার জানান, ওই ব্যবসায়ীর জামা কাপড়ের ব্যবসা রয়েছে। তিনি ব্যবসার কাজে এই রাজ্যে এসেছিলেন। ডানকুনিতে একটি রেস্তোরাঁয় উঠেছিলেন তিনি। অপহরণকারীরা হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় ওই ব্যবসায়ীকে আটকে রেখে তার কাছ থেকে 10 লাখ টাকা মুক্তিপণ চায়। ভিডিও কলের মাধ্যমে চাওয়া হয় সেই টাকা। সেই সময় তিনি তার লোকেশন এক পরিচিতকে পাঠিয়ে বিষয়টি জানান। খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। জানা গিয়েছে অপহরণকারীরা পরিচিত, তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে। এটা আমাদের 14 আর 15 তারিখের মাঝখানে যে রাতটা, তো সেই রাতে 2:40 নাগাদ আমাদের ওসি নিশ্চিন্দার কাছে একটা কল আসে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে আমাদের নিশ্চিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে। তো সেই মতো সেই খবর পাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা টিম ইমিডিয়েটলি আইসি নিশ্চিন্দা নিজে যান। উনি এবং ওনার টিম ইমিডিয়েটলি রিয়্যাক্ট করেন এবং করে যে জায়গা থেকে মানে আসে আর কি আসে মানে এই যিনি ব্যবসায়ী ছিলেন ইনি নিজের লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন। লাইভ লোকেশনটা কীভাবে শেয়ার করেন, অ্যাকচুয়ালি ওনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেই মুক্তিপণটা চাওয়া হয়। তো সেই সুযোগে যখন মুক্তিপণ চাওয়া হচ্ছে, ভিডিও কল করা হচ্ছে, সেই সুযোগেই উনি ওনার যিনি বিজনেস পার্টনার আছে তাকে ওনার লাইভ লোকেশনটা দিতে পারেন। ফলে সেই লাইভ লোকেশনটা আমাদের কাছে এসে পৌঁছয় এবং তার সাথে ওনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আমরা লোকেশন নিই। দুটো যখন ম্যাচ করে যায় সেই জায়গায় গিয়ে আমাদের টিম হিট করে আমরা যিনি ভিকটিম আছেন তাকে আমরা রিকভার করতে সমর্থ হই এবং 3 জনকে আমরা অ্যারেস্ট করি এবং একজন চতুর্থজন এখনও অ্যাবসকন্ডিং আছে, তার খোঁজ চলছে। এরপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং তার ইনভেস্টিগেশন চলছে। দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। এলএমসিএল নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলের প্রশাসনিক আধিকারিক থেকে পুলিশ। বাঁশবেড়িয়া পৌরসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়া শাহগঞ্জের নন্দীবাজারে ভবঘুরেদের জন্য আবাসস্থল পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। সম্প্রতি চন্দননগর স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় একটি স্কুটি চুরির ঘটনার 1 মাসের মধ্যেই চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ভদ্রেশ্বরের বাসিন্দা ইরফান আনসারি নামে এক যুবক। চলতি বছরের জানুয়ারি মাসের 29 তারিখ চন্দননগর স্ট্যান্ড রোড সংলগ্ন এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়ে যায়। 1 মাসেরও বেশি সময় পর চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ভদ্রেশ্বর থানায় কর্তব্যরত SI সুব্রত কুণ্ডুর তৎপরতায় স্কুটিটি উদ্ধার হয় এবং স্কুটি চুরির দায়ে ইরফান আনসারি নামে এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবক ইরফান আনসারি ভদ্রেশ্বর তেলিনীপাড়া আগুয়াতলা MG স্ট্রিট বাই লেনের বাসিন্দা। ধৃতকে এদিন 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চন্দননগর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মনে অদম্য জেদ, সাপে কাটা অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হুগলির গুড়াপের RKI বিদ্যালয়ের ছাত্র চয়ন সাব্বার। চয়নের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চয়ন সাব্বার একজন মেধাবী ছাত্র। হুগলির গুড়াপের বেলগাছিয়া বিদ্যালয়ে পড়াশোনা করে সে। গুড়াপের RK ইনস্টিটিউটের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন রাতে তার বাড়ির আশেপাশে হাঁটতে গিয়ে হঠাৎই বিষধর সাপের কামড়ের শিকার হয় ওই ছাত্র। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
সাপে কাটার কারণে তার শরীরে বিষক্রিয়া শুরু হলেও হাসপাতালের চিকিৎসকেরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন, যা তাকে স্থিতিশীল রাখে। চিকিৎসাধীন অবস্থায় থাকা সত্ত্বেও চয়নের একমাত্র চিন্তা ছিল তার মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই শারীরিক যন্ত্রণা এবং দুর্বলতা থাকা সত্ত্বেও সে পরীক্ষায় বসার ইচ্ছে প্রকাশ করে। তার অমাননীয় মানসিকতা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষকরা পর্ষদের অনুমতি নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষার ব্যবস্থা করেন। পরীক্ষার দিন হাসপাতালের একটি নির্দিষ্ট কক্ষে তাকে বসানো হয়। সেখানেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় নীরব পরিবেশ তৈরি করা হয়। একাধিক পর্যবেক্ষক এবং শিক্ষকের উপস্থিতিতে সে পরীক্ষায় বসে। চয়নের হাতে স্যালাইন চলতে থাকলেও তার চোখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তার এই অদম্য মানসিকতার প্রশংসা করেছেন বিদ্যালয়ের শিক্ষকরাও। পরিবারের সদস্যরাও গর্বিত যে চয়ন প্রতিকূল পরিস্থিতিতেও হার মানেনি। এ বিষয়ে চয়নের বাবা মা কি বলছেন শুনবো। চয়নের এই ঘটনা শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং সমস্ত শিক্ষার্থীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে। জীবন কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলে, কিন্তু সংকল্প আর সাহস থাকলে সব বাধাই যে জয় করা সম্ভব, এটাই প্রমাণ করল চয়ন সাববার। চিকিৎসকেরা জানিয়েছেন চয়নের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেও আশা রাখছেন তারা। তার এই অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের প্রতিদান হিসেবে পরীক্ষায় চয়ন ভালো ফল করবে, এটাই সকলের এখন প্রত্যাশা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সময় মতো পঞ্চায়েতে আসেন না প্রধান, সরকারি কোনো সুযোগ সুবিধা পান না এলাকার মানুষজন। এমনকি আবাস যোজনা ঘর যোগ্যদের না দিয়ে যাদের দোতলা বাড়ি আছে তাদের ব্যবস্থা করে দিচ্ছেন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই রকম একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন হুগলির পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ। জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠিকমতো কার্যালয়ে আসেন না, পঞ্চায়েতের সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রামবাসীরা পাচ্ছেন না, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রকৃত যাদের দরকার তাদেরকে না দিয়ে আর্থিক সচ্ছল পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছে, এরকম সব অভিযোগ করছেন গ্রামের সাধারণ মানুষ। আর এই অভিযোগ পেয়ে পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতে পৌঁছান মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেবন্তী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি। এই ঘটনার ব্যাপারে সরকারি আধিকারিকরা কেউ মুখ খুলতে নারাজ, আর এই বিষয়ে প্রধানও কিছু বলতে চাইছেন না। যখন এই রকম পরিস্থিতি চলছে, যখন পান্ডুয়ার দায়েরবাসিনী পঞ্চায়েতে এই রকম পরিস্থিতি চলছে, ঠিক এই সময় প্রধানের শ্বশুর পঞ্চায়েতে উপস্থিত হয় এবং এক মহিলা সাংবাদিকের বোম সরিয়ে দিয়ে নিগ্রহ করার চেষ্টা করে এবং নির্মাণ সহায়কের ঘরে ঢুকে দরজা দিয়ে দেন। পঞ্চায়েতে উপস্থিত সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত সদস্যরা সকলে মিলে দরজা ঠেলে প্রধানের অভিভাবককে ঘর থেকে বের করে দেন। এ বিষয়ে প্রধানকে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন। গ্রামবাসীরা প্রধানের কাছে জবাব চান কেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উত্তেজনাময় পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশের সহযোগিতায় জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়নারা খাতুন পঞ্চায়েত কার্যালয় থেকে বের হন। আর এখানেই সরকারি প্রকল্প সময় মতো পঞ্চায়েত প্রধানের সহযোগিতা ছাড়া গ্রামের মানুষ পাবেন সেই আশায় রয়েছেন। সদস্য আমাদের কথা নেই না, আমরা যে কোনো ট্রেন নিয়ে আসি, কোনো আমাদের ট্রেন নেই না। ঘর দুয়ার চারিদিকে ঘর দুয়ার হচ্ছে, আমাদের দিকটা ঘর দুয়ার হয়নি। তাহলে ভোটের বেলা ধরুন আমাদের নাম আছে, ঘরের বেলা কেন আমাদের নাম থাকবে না? খালি বলে আপনারা ঘর পাবেন না, কিসের জন্য পাবো না বলুন? এবার এই যে ঘর পাবো ইন্ডিয়াতে ঘর সদস্য প্রধান কোনো কিছু কাজই করে না, সদস্য প্রধান কিছু কাজই করে না, কোনো স্টেপ নেয় না। কি বলে কোনো একটা সমস্যার দিক দিয়ে কোনো কিছু কাজের বিষয়ে বললে খালি বলে যে পরে করবো পরে করবো, কোনো সমস্যা কোনো ইয়ে। প্রধানের নাম কি? প্রধানের নাম একজনা বলুন না, সবাই মিলে একসঙ্গে না বলে একজনা বলুন। আরো 11 সংসদে কেন হবে না? আপনাদের অভিযোগ করছি যে এখানে যাদের দোতলা বাড়ি তারাও তো যেতে পারেন, আমাদের পরিস্থিতি আপনি দেখে আসতে পারেন যে আমরা কি পরিস্থিতিতে আছি, আপনি গিয়ে দেখে আসতে পারেন। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া পৌরসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়া শাহগঞ্জের নন্দীবাজারে ভবঘুরেদের জন্য আবাসস্থল পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত অর্শ টিউমার ফিস্টুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌনরোগ স্ত্রীরোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ ডাক্তার রীনা ঘোষ ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। বসছেন সিঙ্গুর বলরামবাটি ভদ্রেশ্বর কলকাতা, নান্দা আকাশ ইটভাটা রাজার বাথান উদয়সঙ্গ চুচুড়া স্টেশন রোড মানকুণ্ডু চন্দননগর। কোথায় কখন কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ ডাক্তার রীনা ঘোষ ডিএমএস কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। বিয়ে হয়েছে সবে মাত্র 5 মাস, এর মধ্যেই এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বেনাচিতি সুকান্ত পল্লী এলাকায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে এজন ফাঁড়ির পুলিশ। দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি সুকান্তপল্লী এলাকায় মঙ্গলবার সকালে বাড়ির থেকে অর্চনা হাজরা নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্বামী আকাশ হাজরা স্থানীয় এজন ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। গত 5 মাস আগে বাঁকুড়ার বাসিন্দা অর্চনা হাজরার সাথে বিয়ে হয় দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা আকাশ হাজরার। এরপরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অর্চনা হাজরার। পরিবারের লোককে খবর দেয় স্বামী আকাশ হাজরা। মেয়ে অর্চনা হাজরাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এজন ফাঁড়ির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ অস্বীকার করেছে স্বামী আকাশ হাজরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এজন ফাঁড়ির পুলিশ। ঘটনা একদম কিছু নয়, মানে হঠাৎ করে ওরকম করছিল, মানে বলছিল আমি থাকবো না চলে যাবো। আমি কি কারণে বলছিল থাকবে না চলে যাবে? এই জানে হঠাৎ এরকম। আমি বললাম তাহলে ঠিক আছে, তোমাকে কালকে নিয়ে যাবো, আমরা ডাক্তার দেখাবো। ডাক্তারে যদি না ছিল তাহলে বলবো দাদুকে কোথাও ঝাড়ফুঁক করা দেবো। ও বলছে না না আমি যাবো না কোথাও। আমি তাহলে এখন যাবো না, ঠিক আছে তুমি তাহলে সকালে নিয়ে যাবো।
আমি আমরা দুজনে তো একসাথে ঘুমাচ্ছিলাম। ভোর 4টার সময় আমি উঠে দেখে আমি রান্নাঘরে জল খেতে যাই, তখন দেখছি হঠাৎ এই অবস্থা। কি করে হলো? হ্যাঁ, কি অবস্থায় দেখলেন? আমি তো দেখছি আর পুরো ঝুলছিল একদম, গামছা নিয়ে। গামছা নিয়ে ঝুলছিল? নামালো কে? গামছা কেটে আমি নামিয়েছি। তারপর সঙ্গে সঙ্গে হাসপাতালে এনেছিলেন? হ্যাঁ, না স্যার এটা আমি পারিনি, আমি সবাইকে ডেকেছিলাম, তখনই সবাইকে ফোন করেছি যে সবাই মিলে আসো, তাহলে নিয়ে যাবো। এটাই তো আমি পারিনি। কাল সন্ধ্যেকালে ফোন করেছিল, মেয়ে আমার ভালো, মেয়ে রাগ এড়েছে ভালো। তার মধ্যে মেয়েকে আবার কথাবার্তা বললাম, মেয়ে বলছে ঠিক আছে, বাবা কেমন আছে, মা কেমন আছে, বলি ভালো আছে। তো আমি বললাম এতদিন এসছি, তাহলে কালকে ফোন করলি? বলছি হ্যাঁ মা, আমি ফোন করলাম। তো মেয়েটা আমার বললে যে ভালো, তখন আবার ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া মা করো, তাহলে আমরাও খাওয়া। বলি রান্না চাপাইছি? বলছি হ্যাঁ রান্নাও চাপাইছি। তো বলি ঠিক আছে। রাত 3টায় ফোন করছে আকাশ আমাকে যে তোমার মেয়ে খুব সিরিয়াস, রাত 3টের সময়। তারপরে রাত 3টায় ফোন করছি, বলছি সিরিয়াস তোমরা এসো। তো বলি আমি যে যাবো, তো আমি এখন তো যেতে পারবো না, দাঁড়াও আমি একাই, মা বাবা কি করতে পারবো, বাবা কিছু জানে না, বাবা নির্দোষ, বাবা কিছু জানে না। বললাম আমার ভাইরা আছে, ভাই দিকে আরো উঠেছি, তারপর আমরা যাচ্ছি। তো ওরা বললে, আকাশ বললে যে সুসাইড করে দিয়েছে। তো সুসাইড করেছে, তো আমি এসে দেখছি মোড়াটা নিচে নামানোই রয়েছে, আমি এসে ঝুলতেও দেখিনি, এইটুকুই আমি দেখেছি। কি অভিযোগ করবেন? থানায় অভিযোগ করবেন? হ্যাঁ অভিযোগ করবো, সন্দেহ আছে এটা মারা কেস। রয়েছিল আমার ওটা ভাগ্নি বেটে, আমার বোনকে ফোন করেছিল রাত 3টের সময়, আমাকে ফোন করেছি দাদা খুব শরীর খারাপ, আমি বললাম এক কাজ কর, আকাশকে বল হাসপাতাল নিয়ে যেতে। তারপর আমরা যাচ্ছি, গাড়ি মারি দেখি, তারপর আমরা যাচ্ছি। আমি বুঝি না, আবার আমাকে 3-4বার ফোন করেছে, আমার ফোনে রেকর্ডও আছে। তারপর দেখ এখন গাড়ি পাবো, ঘুরে পালে পাবো কোথায়, তোরা ব্যবস্থা কর, তো সিরিয়াস হয়েছে। তারপর 4 নম্বর ফন্ডতে খবর পেয়েছি যে সুসাইড করে নিয়েছে, গোলায় ধরে নিয়েছে, খবর পেলাম। তো খবর ঠিক আছে, নাচটা দেখি আমরা থানাতে যাবো, আমরা তো হাত দিতে পারি না। তো থানাতে গেছিলাম, যে থানা গেল, থানা আমরা সবাই মিলে যাই, দেখছি নিচে নামান আছে, ওইটুকু আমরা দেখেছি। তো আমরা এবার কী করে জানবো যে একটু মার্ডার হয়েছে না নিজে সুসাইড করেছে না বিষ খেলছে, আমরা কী করে জানবো, আমরা গরিব মানুষ। থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ মানে মুখে মুখে হয়েছে, কাগজপত্র কোনো দেওয়া হয়নি। না থানায় অভিযোগ জানাবেন তো? হ্যাঁ, আমাদের সন্দেহ লাগছে, আমরা অভিযোগ জানাবো নিশ্চয়ই। আমাদের ছেলেটা গেল কি করে মেয়েটা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেলে রেল কোয়ার্টার উচ্ছেদ অভিযানকে ঘিরে বিতর্কের মাঝেই পূর্ব রেলের ব্যান্ডেল শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম ঘোষের সঙ্গে আলাপচারিতায় চুঁচুড়ার বিধায়ক। ঘণ্টা খানেকের আলোচনার পর বিধায়ক জানান, আপাতত খালি আবাসনগুলি ভাঙা হবে, যেগুলোতে মানুষজন রয়েছে সেগুলো অক্ষত থাকবে। ব্যান্ডেলের লোকপাড়ায় শতাধিক রেল আবাসন রয়েছে, তার মধ্যে প্রায় 70টি আবাসন খালি থাকলেও বাকিগুলিতে অবৈধভাবে বসবাস করছেন অনেকে। গত বছর ওই সব আবাসন ভাঙার প্রক্রিয়া শুরু হতেই প্রতিবাদে নেমেছিলেন চুঁচুড়ার বিধায়ক। তার দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া যাবে না। বছর খানেক ধরে চলা এই আন্দোলনে বিধায়ক কখনো মুঙ্গেরের লাঠি, আবার কখনো দা বটি হাতে তুলে নেওয়ার নিদান দিয়েছেন। রবিবার ব্যান্ডেলের লোকপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা বরাত পাওয়া সংস্থার কর্মীদের তাড়িয়েছেন বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ, এরপরেই সোমবার সকালে আবাসনগুলিতে থাকা বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রেল কর্তৃপক্ষ। বিকেলে পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গৌতম ঘোষের সঙ্গে দেখা করেন বিধায়ক অসিত মজুমদার। প্রায় ঘণ্টা খানেকে রুদ্ধদ্বার আলাপ আলোচনা হয়। বাইরে বেরিয়েই বিধায়ক বলেন, কথা হয়েছে, আপাতত খালি আবাসনগুলি ভাঙা হবে, যেগুলোতে মানুষজন রয়েছেন সেগুলি অক্ষত থাকবে। রেল অথবা ব্যান্ডেল পঞ্চায়েত বিদ্যুৎ সংযোগ জুড়ে দেবে। ঘটনা প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আরো কি বলছেন শুনবো। আর একটা ডেপুটেশন দিয়েছি ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, দুটোই উনি রিসিভ করে নিয়েছেন এবং এই ডেপুটেশনের ভিত্তিতে আলোচনা হয়েছে। আমরা বললাম যে 48 ঘন্টার নোটিশে কিছু করা সম্ভব। বহু বাড়ির বাচ্চা তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অনেক বাড়ির বাচ্চা তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 3 তারিখ থেকে। অনেকের বাড়িতে ক্যান্সারের পেশেন্ট আছে, অনেকের বাড়িতে এত বয়স্ক লোক আছে এবং প্রায় 400-র উপর ছোট বাচ্চা আছে, একদম
চাইল্ড, এরা যাবে কোথায়? এবং রেল বলছে এরা আনঅথরাইজ পারসন, রেলের লোক নয়। রেল প্রপার্টিতে রেলের কোয়ার্টারের মধ্যে এই আনঅথরাইজ লোক ঢুকলো কি করে? আরপিএফ এর মদত না থাকলে, আরপিএফ এর মদতেই এই লোকগুলো ঘরে ঢুকেছে। এবং এখানে প্রায় 100 কটা, 135টা পাকা বাড়ি হয়েছে যার উপরে টালি। তাহলে এক একটা ঘর একদিনে হয়নি তো, একটা ঘর তৈরি করতে 8 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন লেগেছে। করলো কি করে তারা? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। যৌথ উদ্যোগে নিরাশ্রয় ভবঘুরেদের জন্য 3 তলা বিশিষ্ট আশ্রয়স্থল নির্মাণ করা হয়েছে 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শাহাগঞ্জ নন্দী বাজারের কাছে। এদিন স্বাস্থ্য দপ্তরের সিআইসি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আশ্রয়স্থলটি ঘুরে দেখলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের উদ্যোগে 1 নম্বর ওয়ার্ডের শাহাগঞ্জ নন্দী বাজারের কাছে আজাদ হিন্দ ফুটবল মাঠের পাশে নিরাশ্রয়দের আশ্রয়স্থল তৈরি করা হয়েছে। 3 তলা বিশিষ্ট এই আশ্রয়স্থল মোট 1.5 কোটি টাকা ব্যয় তৈরি করা হয়েছে। শুধু বাঁশবেড়িয়া পৌর এলাকায় নয়, বিভিন্ন জায়গায় ভবঘুরেরা এই আশ্রয়স্থলে থাকতে পারবেন। এদিন এই আশ্রয়স্থল ঘুরে দেখলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, স্বাস্থ্য দপ্তরের সিআইসি মিনতি ধর, চুচুড়া মগরা থানার পুলিশ প্রশাসন থেকে প্রশাসনিক আধিকারিকেরা। পরে এক আলোচনা সভারও আয়োজন করা হয় এদিন। সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, আগামী মার্চ মাস থেকে ভবঘুরেদের জন্য এই থাকার জায়গাটি চালু করা হবে। তাদের শুধু এখানে থাকার ব্যবস্থাই নয়, খাওয়া দাওয়া এবং চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান। আজকে আমরা বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বিশেষভাবে এখানে আলোচনা সভা রেখেছিলাম। আমাদের একটা স্বাস্থ্যবিধিতে আছে ভবঘুরেদের যে আশ্রয়স্থল, তার জন্য সরকার প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আমাদের এই বিল্ডিংটা করে দিয়েছি। যে বিল্ডিংয়ের তলায় আমরা আজকে আলোচনা করলাম, তখন 43টা বেড আছে। সেই মতো আমরা দুটো থানা, ডিওএফও এবং এনজিও ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট আমাদের পরিচালনা করবে, তার আধিকারিক দিয়ে দেবো, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিনিধি আছে সমাজসেবার মধ্যে কাজ আছে, তাদের নিয়ে একটা সুষ্ঠু আলোচনা হলো। এবং আগামী দিনে আমরা আশা করছি আগামী 15ই মার্চের মধ্যে আমরা এটা মানুষের উদ্দেশ্যে তুলে ধরব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।